আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি বলেন আমাদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে। মা বিনাউল জান্নাহ, ওগো আল্লাহর হাবিব, জানবার বড় ইচ্ছে হয়, ওই জান্নাতটা কিসের তৈরি? আল্লাহর হাবিব বলেন, শোনো, জান্নাত কিসের তৈরি শুনতে চাও তাহলে শোনো। লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহর হাবিব শোনায় দেয়, আবু হুরায়রা, ওই জান্নাতটা কিসের তৈরি জানোনি? যে জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপা। আল্লাহ বলতেছে, বান্দা ইবাদত করবা আমার, তাহলে জান্নাত দিব। বান্দা ইবাদত কেন করবা? বান্দা আমি তোমারে বানাইছি, এজন্য আমার ইবাদত করবা বান্দা। কিন্তু আমি আল্লাহর রুবুবিয়্যাত যাদের মাধ্যমে প্রকাশ পাইছি, যাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, শুধুমাত্র আমার ইবাদত করলেই হবে না, আমার ইবাদতের পরে তোমাদের জন্য ফরজ হইল বাপ মার সাথে ইহসান করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কি করতে হবে? বাপ মার সাথে ইহসান করতে হবে। ইহসান কেমনে করব? আল্লাহ তাআলা শিখায় দেয়, জানা দেয়, ও বান্দা ইহসান কেমনে করবা জানোনি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ শিখায় দিতেছে, বান্দা ইহসান করতে বললাম। ইহসান কেমনে করবা জানোনি? বান্দা শোনো, তোমার জীবদ্দশায় তোমার আব্বা আম্মা উভয় অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের কোনো ব্যবহারে কষ্ট পাইয়া উফ শব্দটুকু বলতে পারবা না। কারণ মানুষ যখন বড় হয়, তার আকলটা একটু দুর্বল হয়ে যায়, চাহিদা বেড়ে যায়, বাচ্চাদের মতো কথা বলে। আল্লাহ তাআলা জানায় দিতেছে, বান্দা শোনো, ওই যে তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে, বাচ্চাদের মতো যখন কথা বলবি, তখন অনেক কথা তোমাদের ভালো লাগবে না। বান্দা, তোমার যদি ভালো নাও লাগে, তুমি যে বিরক্ত বোধ করছো, এই ভাবটাও তুমি তোমার বাপ্পার সামনে বুঝাইতে পারবা না। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, বান্দা উফ বলতে পারবা না, এবং বাপ্পার সাথে কখনো ধমক দিয়া কথা বলতে পারবা না। কিন্তু আফসোসের বিষয়, এমন কিছু সন্তান আমাদের সমাজে আছে যারা শুধু ধমকি নয়, বাপ মার গায়ে হাত পর্যন্ত তুলে বলেন না নাউজুবিল্লাহ। এমন সন্তান আছে না? না আছে, আমাদের ওদিকে আছে, এদিকে মনে হয় না আসেনি। এমন সন্তান যারা, তারা শোনো, আল্লাহ বলতেছি, বান্দা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। বাপ মার সামনে যখন যাইবা, অহংকার করে কথা বলবা না। বাপ মার সামনে যখন যাইবা, নম্রতার সাথে মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলবা। কি ভাষায় কথা বলতে হবে? মিষ্টি ভাষা।
আল্লাহ বলতেছেন বান্দা তুমি অনেক বড় নেতা, তুমি অনেক বড় দানবীর, তোমার অনেক বেশি পাওয়ার। বাপ মার সামনে যখন যাইবা পাওয়ার দেখাইবা না রে বান্দা। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। বান্দা তুমি যখন তোমার আব্বা আম্মার সামনে যাইবা নম্রতার সাথে তাদের সামনে মাথাটা নত করে দিবা। বিধানটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে বান্দা শোনো, এখানে কিন্তু ক্ষান্ত না বান্দা, তুমি যত চেষ্টাই করো না কেন তোমার পক্ষে তোমার বাপ মার হক পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব না বান্দা। তাইলেও তোমার চেষ্টা করে যেতে হবে। তুমি তোমার সমস্ত চেষ্টা করার পরে আল্লাহর কাছে বলবা, আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দিতেছে বান্দা সবটুকু চেষ্টা করার পরে তোমার বাপ মার জন্য দোয়া করবা, আল্লাহ আপনি আমার আব্বা আম্মার উপর রহম করুন, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। এই দোয়াটা তাদের জীবদ্দশায় যেমন বলা যায়, ইন্তেকালের পরেও বলতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন সন্তান যদি তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি তার মৃত মা বাবার কবরের পাশে গিয়া এই আয়াতটা তিলাওয়াত করে, তিলাওয়াত করতে দেরি আল্লাহ তাআলা ওই মৃত মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি করে না। কিন্তু আফসোসের বিষয় হলো বাপ মার কবরের পাশে গিয়া দোয়া করবো কখন? বাপ মার এই যে কবর দিয়ে আসছিল জঙ্গলের ভেতরে, বাপ মার কবরটা যে মাঝে মধ্যে গিয়ে একটু পরিষ্কার করবে এই সুযোগটা অনেকের এরকম আছে না? না, বাপ মার কবরের পাশে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করলে শুধুমাত্র আপনার আব্বা আম্মা উপকৃত হবে এমন না। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান বাপ মার কবরের পাশে গিয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এটা পড়বে, পড়তে দেরি আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দিতে দেরি করবে না। এজন্য পড়ব তো ইনশাআল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত قال ألا تشرك بالله وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك খুব মনোযোগ দিয়ে শুনবো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন 10টা বিষয়। কয়টা বিষয়? এক নাম্বার ওসিয়ত হলো মুআজ আল্লাহ তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ এক নাম্বার ওসিয়ত হলো তুমি কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মুআজ যদি তোমারে আগুনে পুড়ে ফেলা হয়, হত্যা করা হয়, মুআজ তাইলেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কিন্তু যারা বাবার কাছে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া সন্তান চায়, ওরা শরীক করে না? করে না? করে কি করে না? মাজারে যাওয়া যাবে? যাবে না। 2 নাম্বার ওসিয়ত হলো আল্লাহর হাবিব বলতেছেন মুআজ ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআজ শুনো, দ্বিতীয় নাম্বার নসিহত হলো তুমি কখনোই তোমার আব্বা আম্মার সাথে অবাধ্যতা করবা না। বলেন না সুবহানাল্লাহ। মুআজ তোমার আব্বা আম্মা যদি তোমারে তাদের সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমার আব্বা আম্মা যদি তোমারে তাদের পরিবার থেকে বের করে দেয়, মুআজ তাইলেও তুমি তোমার আব্বা আম্মার সাথে অবাধ্যতা করবা না। কে বলেছেন? আল্লাহর হাবিব। কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে গেছে। বাপ মা সন্তানকে আলাদা করবে কখন? সন্তানই তো বিয়ের পরে আস্তে করে বউরে নিয়ে আলাদা হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। হয় কি হয় না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিস এনেছেন। পয়গম্বরের জামানায় আল্লাহর নবীর এক সাহাবী নাম তার আলকামা, মুমূর্ষ অবস্থায় শায়িত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিবি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় শায়িত, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না, কালিমার তালকিন দেই কিন্তু কালিমা বের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবী পাঠাইছে আলকামার কাছে গিয়া আলকামাকে কালিমার তালকিন দাও। আলকামাকে কালিমার তালকিন দেয়, আলকামা চেষ্টা করে কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না। বেলাল দৌড়াইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামারে কালিমার তালকিন দে, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর হাবিব বললেন, আলাহু আবাওয়ান, ও সাহাবায়ে কেরাম, আলকামার কি মা অথবা বাবা কেউ জীবিত আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা বেঁচে আছে। আল্লাহর হাবিব বললেন, বেলাল যাও, আলকামার মাকে গিয়া সালাম জানাও, বলো আমার দরবারে আসতে, আর যদি তিনি আসতে না পারেন আমি স্বয়ং নবী তার দরবারে গিয়া উপস্থিত হব। বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা সংবাদ পাইয়া হাঁটি হাঁটি পা পা করে রাসূলের দরবারে আইসা উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ওগো আলকামার মা, আলকামার আমল সম্পর্কে একটু আমারে খবর দেন। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, হজের অভাব নাই,
তাহাজ্জুদের অভাব না। আল্লাহর হাবিব বললেন আলকামার মা, তাহলে এবার বলো আলকামার জবান দিয়া কেন কালিমা বের হয় না? আলকামার মা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আলকামার সব কিছু ঠিক সত্ত্বেও কিন্তু আমি মা তার উপর অসন্তুষ্ট। আল্লাহর হাবিব বললেন আলকামার মা, আলকামারে মাফ করো। আলকামার মা বলতেছি, না আমি মাফ করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কিছু লাকড়ি তুমি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করার পরে আগুন জ্বালাইলেন। আল্লাহর হাবিব বলতেছি, আলকামার মা, তুমি যদি তোমার ছেলে আলকামারে মাফ না করো তাহলে তোমার ছেলেকে এখনই আগুনে জ্বালায়া দিব। আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখছি, 2 বছর দুধ পান করাইছি, কত কষ্ট করে লালন পালন করছি, আমার কলিজা ছিল ধন, আমার সামনে আগুনে জ্বালাইবেন, আমি মা এটা কেমনে সহ্য করব? আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তাহলে শোনো, তুমি যদি মাফ না করো তোমার সন্তান এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি তেজি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলকামার মা বললেন, হুজুর আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। মাফ করার সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তার ইন্তেকাল হয়েছে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার জানাজা পড়াইলেন কাফন দিয়া। তার কবরের পাশে দাঁড়াইয়া বললেন, মান ফাদ্দালা যাওজাহা, মান ফাদ্দালা যাওজাহু আলা আবাওয়াইহি লাম ইয়াকবালিল্লাহু লাহু সরফান ওয়ালা আদলান। আল্লাহর হাবিব বলতেছে, শোনো, কেউ যদি তার মা বাবার চাইতে বিবিকে বেশি প্রাধান্য দেয়, ওই ব্যক্তির নফল তো দূরের কথা, কোন ফরজ ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তো মুহতারাম, ওই বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আসলে বড়রা বসে আছেন, কথা বলবেন, ওনাদের কথা শুনবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু